চেনা জিনিস যদি নতুনভাবে তোমাদের সামনে আসে তো ভালো লাগবেই। একই জিনিস একটু ঘুরিয়ে পড়লে যেমন ভালো লাগে, এও তেমনি। সম্পূর্ণ টমেটো রসেই আজকে আলুর দম বানাচ্ছি, যেটা খেতে খুবই ভালো লাগবে। তো দেখে নাও এটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি ছোট সাইজের আলু নিয়েছি, দেখো একদম ছোট সাইজের। তার সাথে নিয়েছি বেশ কিছুটা টমেটো, কারণ এটা টমেটো রসেই হবে, তো টমেটো তো আমার বেশি নিতেই হবে। এবার এটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে সব আলুগুলো দিয়ে দেব একে একে, আর দিয়ে দেব টমেটো। সব টমেটোগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার প্রেশার কুকারের সাইজটা একটু ছোট হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে কাজু, সব কিছু প্রেশারের ভেতরে। আর অল্প একটু জল, এইটা সিদ্ধ হতে যতটা জল লাগে, কিন্তু এই জলটা কিন্তু পরে ফেলাই পড়বে, কিন্তু এই জলটা লাগবে না, জলের ব্যবহার আমি কিন্তু করছি না। ব্যাস, এবারে গ্যাসটা জ্বালিয়ে এটা সিটে দেওয়ার পালা। একটার থেকে দুটো সিটে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা ততক্ষণ সিদ্ধ, আমি কিছু মশলা কিন্তু রেডি করে নিই। দেখো এখানে আমি একটা নিয়েছি দারচিনি, আর নিলাম এখানে স্টার অনিস, আর নিলাম দুটো শুকনো লঙ্কা, আর এখানে নিলাম বেশ 2 চামচ মতো মৌরি, আর নিলাম পোস্ত। বেশি করে ওই 2 চামচ মতো নিয়েছি। একটু চাটু বসিয়ে চাটুটা গরম করে এখানে শুকনো উপকরণগুলো একটু ভেজে নেব। পোস্তটাও ভাজা হয়ে যাচ্ছে, কোনো কাঁচা গন্ধ এখানে থাকবে না, কারণ যেহেতু আমি জলের ব্যবহার এখানে করছি না, পুরো টমেটো রসেই করব। আমার এখানে ডালচিনিটা একটু বড় লাগছে, তাই ভেঙে একটু ছোট করে দিচ্ছি। ব্যাস, এবার সবগুলো ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা হতে দেব। সব নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক। এই দেখো সিটেও পড়ে গেছে। এবার এটা জল ঢেলে ঠান্ডা করে নামাবো। সব আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু জল ঝরিয়ে নিচ্ছি। এই রান্নাটা এত ভালো হয়, সামনে তো দোল পূর্ণিমা আসছে। এবার তোমরা দোল পূর্ণিমায় এরা ভগবানকে বানিয়ে দিতে পারো। আলুর দম তো দিতেই তো পারো দোল পূর্ণিমার জন্য, এটা খুবই সুন্দর। আমি কিন্তু পুরো নিরামিষভাবে এটা বানাচ্ছি, খেতেও খুব অসাধারণ হবে। প্রথমে মিক্সিতে শুকনো উপকরণ দিয়ে একটু ঘুরিয়ে নেব, যেহেতু পোস্ত দেওয়া আছে, তাই শুকনো উপকরণগুলো একবার ঘুরিয়ে কিন্তু নিতে হবে। তারপরে একে একে এই টমেটো, কাজু সব এতে দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু তোমরা একবার বানিও, ভালো কিন্তু তোমাদের লাগবে। আর বানানো কোনো ঝামেলা না, তোমরা দেখলেই বুঝতে পারবে। ইজিভাবে খুব শর্টপট হয়ে যায়, কারণ সব আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি, কোনো ঝামেলা নেই। আলুটা আলাদা করে নিয়েছি, তারপর এবার সব উপকরণগুলো দিয়ে দেবো। আর এই যে টমেটোর যে জলটা আছে সেটাও একটু দাও, পেস্ট করতে তো একটু জল লাগবে, এই জলটাই আমি ব্যবহার করলাম। দেখো খুব অল্প। ব্যাস, এবার একটা পেস্ট করে নেব। পেস্ট আমার হয়ে গেছে, মিহি একদম পেস্ট করে নিয়েছি। আলুর দমের রেসিপিটা এত ভালো হয় আর বানাতে এত সহজ, তুমি যদি পরিবারকে করে দাও, তারা বারবার কিন্তু অনুরোধ করবে এই রেসিপিটা বানানোর জন্য। কারণ লুচি, পরোটা, নিরামিষের দিনে যখন আমরা খাই, তখন এই ধরনেরটা যদি আলুর দম থাকে তাহলে তো কোনো কথাই থাকে না। আর যেহেতু বানানো সহজ, সেই জন্য তুমিও চাইবে এই রেসিপিটা বারবার বানাতে। তো এইভাবে আলুগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটু যাতে মশলাটা ভালোভাবে যায়, তার জন্য কাঁটা চামচ দিয়ে আমি কিন্তু সব একটু গায়ে ছিদ্র করে দিচ্ছি। এইভাবে যখনই তুমি ছিদ্র করে দেবে, দেখবে মশলা সব কিছু ওর ভাগে যাবে। আর ভিতরে যদি আলুর দমের ভিতরে মশলা ভালোভাবে যায়, তো স্বাদটা আরও ভালো হবে। সেই জন্য সব কিছু আমি এইভাবে রেডি করে নিচ্ছি। ব্যাস, সব আমার হয়েও গেছে। এবার গ্যাস জ্বালো আর কড়াইটা বসাও। রান্নাটা এখানে সর্ষের তেল করলেই কিন্তু ভালো লাগবে, তোমরা সর্ষের তেল করারই চেষ্টা করবে। বেশ কিছুটা আমি তেল দিয়েছি, কারণ আলুটা ভাজতে হবে, যতটা তেল লাগবে। তেলটা গরম হয়ে গেলে ব্যাস চারদিকে, কড়ার চারদিকে একটু ভালো করে লাগিয়ে দাও, তাহলে কড়াটা তলে আলুটা কিন্তু লেগে যাবে না। এই তেলটা কিন্তু ভালো করেই গরম করে নিতে হবে। ব্যাস, দিয়ে দাও স্বাদ মতো নুন, আর এখানে হলুদ দিয়ে ভাজো। আর আমরা পেস্টে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি, এখানে আলাদা করে আর কিচ্ছু অ্যাড করতে হবে না, শুধু আলুটা ভাজার যত সময় লাগবে।
কারণ টমেটো আমাদের সিদ্ধ করা আছে, কাজু সিদ্ধ করা আছে, পোস্তও ভাজা আছে, সব কিছু কিন্তু আমরা রেডি করে ফেলেছি একবারে। তাই জন্য আলাদা করে কোনো কিছু কষা ভাজার প্রয়োজন নেই। শুধু আলুটা ভালো করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আলুটা যেই লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবারে শুধু ওই পেস্ট মশলাটা দিয়ে দাও, ব্যাস হয়ে গেছে। সবটা ভালো করে নামিয়ে দাও, কারণ অনেকটা জারে রয়েছে। দেখো, এবারে দাও স্বাদ মতো চিনি। টমেটোটা দিয়েছি বেশি করে, আর টমেটো এখনকার টমেটো একটু টক ভাব থাকে, তো একটু বেশি করে আমি চিনি দিলাম, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে নাড়িয়ে দিয়ে একটু চাপা দিতে হবে। চাপাটা কিন্তু দিতেই হবে, কারণ চাপা দিয়ে রাখলে জিনিসটা আর বেশি জল এখানে আমি তো ব্যবহার করব না, কারণ চাপা দিয়ে একটু যাতে আলুর ভেতরে সব মশলাগুলো যায়, তাই জন্য বেশ কিছু সময় একটু চাপা রাখতে হয়। বেশ কিছু সময় বলে 10 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। 10 মিনিট পরে খুলে দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে। এর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে আমি কিন্তু রেডি করে ফেলবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো। টাটা।